নমস্কার বন্ধুরা, আজকের একটা দারুণ জিনিস খাওয়া দেখাবো। যদি না আপনারা দেখেন কিন্তু খুব মিস করবেন, আর এইভাবে খেলেও আপনারা খুব খুশি হবেন। তো দেখুন আমি কি করতে যাচ্ছি। তো এই পুরো ভিডিওটা দেখুন। এইভাবে করলে আপনারা সহজেই একটা দারুণ বিকালে এই জিনিসটা বসে খেতে পারবেন। তো আমি বিলিতি আমড়া নিয়ে আমি এই কিভাবে খাওয়া যায় সেইটাই আমি দেখাবো। তো বড় বড় করে টুকরো করে খেলে দাঁত টকে যাওয়ার ভয় থাকে, অনেকে খেতে পারে না। তো ওই জন্যই আমি এটা না বাটতে হবে আর না বড় বড় করে খেতে হবে। তো সেইভাবে দেখাবো যে যাতে সহজ উপায় সুন্দর খাবার একটা হয়। তো দেখুন আমি কিছু আমি একদম এই আমড়াগুলো কচি আমড়া, এর ভেতরে বীজ হয়নি। তো এইগুলো আমি পুরো ধুয়ে নিচ্ছি। তো আমরা বিকালে গিয়ে এই ছাদে বসে গিয়ে তো এই খাবারটা খাবো বলে ঠিক করেছি। তো বিকালের পরে কিছু একটু টক টক খেতে ইচ্ছা করে, তো কাঁচা জিনিস আর কি। তো এমনি তো ভাত পাতে চাটনি আমরা খেয়ে থাকি। তো এটা হলো শুধু আমরা বসে খাবো বিকালবেলা ছাদে গিয়ে। আমরা এই মাদুর পেতে আর এই আমড়াগুলো আমরা প্রথমে ধুয়ে নিলাম কলেতে। তো এবারে আমি আমড়াগুলো কীভাবে পোড়াবো সেটা দেখাবো। তো দেখুন আমড়াগুলো পুরো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, দুবার তিনবার করে নিয়ে আমি বোঁটাগুলো একদম টুকরো করে খালি ফেলে দিচ্ছি। বোঁটাগুলো বেশি ফেলতেও লাগবে না, আর এর খোসাও ফেলতে লাগবে না। তো ছাড়ানোর কোনো দরকারই নেই। আমড়াটা একদম কচি আমড়া, তখন প্রথম প্রথম যখন আমড়া ওঠে তখন তো আমড়ার বীজ হয় না। তো এই আমড়াগুলো সুন্দর একটা গন্ধ থাকে, আম যেরকম আর আমড়াও সেরকম। তো এইগুলো তখন প্রথম প্রথম খেতেও ভালো লাগে, আর এর বীজটা শক্ত হয় না আর খেতেও সুবিধে। তো দেখুন আমি আমড়াগুলো এরকম সব বোটাগুলো আমি খালি কেটে নেব। আর পরিষ্কার আমড়া দেখতেই পাচ্ছেন একদম, এর গায়ের খোসাগুলো একদম সবুজ। তো ওই জন্যই আমি এতে ছাড়াচ্ছি না। আর খোসাগুলো খাওয়া কিন্তু খুবই ভালো। তো এই আমড়ার মধ্যে প্রচুর প্রোটিন আছে, আর এটা শরীরের জন্য টক যে কোনো ফল টক জাতীয় ফল খাওয়া তো শরীরের বিভিন্ন রকম কাজ করে। তো দেখুন এবার আমি আমড়াগুলো এবারে সব মোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি। নিয়ে এবারে একটা প্লেটের মধ্যে যেগুলো মশলা পোড়ায় যে ছুলুনি, তো সেটা দিয়ে আমি এগুলো ঘষে ঘষে নিচ্ছি। দেখছেন কত সরু সরু হয়ে পড়ছে। তো এগুলো দাঁতে চাপ দিতে হবে না, আর দাঁত টকে যাওয়ার কোনো ব্যাপার নেই। তো যে চিবাতে পারে না সে এইটা দিয়ে কুড়ে খেলে সহজেই খেতে পারবে। আর খাওয়াটা তো প্রত্যেকেরই টক খাওয়াটাই খুব ভালো দরকার, বেশি মিষ্টি ফিষ্টি না দিয়ে। তো যদি এই টকটা যদি আপনারা খান তো এটা খুব শরীরের জন্য ভালো, আর খেতে তো ভালোই লাগবে। তো আমরা টক তো খাই, তার জন্য আমাদের বোধহয় বেশি ভালো লাগে। তো দেখুন এইরকমভাবে একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে, দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। তো এইভাবে বিন নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তো দারুণ খাওয়া যাবে। তো এই সবগুলো আমি আস্তে আস্তে কুড়ে নেব। তো কুড়ে যতটা পারবো খাওয়া যাবে। তো নিয়ে এসছি বেশি করে, যদি খেতে খেতে যতদূর যায়। তো করছি আমি। তো মেয়ের সামনে বসে আছে, তো বলছে তাড়াতাড়ি করো, তো একটু খাওয়া যাবে এটা কিন্তু আমরা বিকেলেই বসে আছি কিন্তু ছাদের মধ্যে। তো এইটা সব কিছু জোগাড় করে নিয়েই ওপরে উঠেছি। তো এই ছাদে বসেই এগুলো খেতে ভালো লাগে বেশি ঘরের মধ্যে হচ্ছে। তো একটু ঘোরাফেরা হলো, আর তারপরে খাওয়া হবে। করবে না কিন্তু কেউ, আমাকেই করে দিতে হবে। তো এই যে আমি করে দিচ্ছি, তো ওরা খাবে, আর আমিও খেতে ভালোবাসি। তো আমড়াটা একদমই নরম, তো চিবে নেই ভেতরে, ওই জন্য পুরোটা আমি কুড়ে নিতে পারছি। দেখছেন আমড়াটা পুরোটা ঘষে নিতে পারছি, আর খোসাটাও রয়েছে সবুজ সবুজটাও খুব খাওয়া ভালো। আমড়ার খোসার মধ্যে কিন্তু অনেক প্রোটিন থাকে। তো যে কোনো ফল যদি যেরকম আপেল অনেকে কামড়েই খায়, ওর খোসাটাও খুব উপকারী। তো ওরকম সব খোসা যেগুলো খাওয়া যায় আর কি, সেগুলো খেয়ে নেওয়াই ভালো। অনেক সময় কচি শসা যদিও হয়, সেটা খোসা শুধু খাওয়া ভালো।
তো ওই জন্য আমি খোসা শুদ্ধ আর কি কুড়ে নিচ্ছি, যাতে ওটাও খাওয়া হবে। তো আমি কুড়ছি, তো একজন বসে গেছে, এবারে খাবে। তো এই টক জাতীয় ফল যেখানেই হোক না কেন তুলতেও ইচ্ছা করে আর খেতেও ইচ্ছা করে। তো অনেক জায়গা দেখা যাচ্ছে যদি ফুল সামনে আপনার যদি গাছে হয়, তো আপনি সেখানে মানে দুটো না পেরে থাকতে পারবেন না। টক জাতীয় ফলের দিকে সবাই লোভনীয় থাকে। তো দেখেন না, কুচি আর দারুণ বলছে আর খাচ্ছে ওইখান থেকে নিয়ে, মানে আর কুটতে আর টাইম নিচ্ছে না। যে খাচ্ছে এই যে মশলা দিয়ে, ওটা আমার কিন্তু বড় মেয়ে, তো পরে এসেছে, তো এসেই তো ওরা হয়ে গেছে, ঠিক আছে আমি একটু আগে খেয়ে দেখি। তো মশলা ছড়াতে আরম্ভ করে দিয়েছে, দিয়ে আর খেতে লেগে গেছে। তো বিনুন দিয়ে আর মশলার গুঁড়ো আমাদের তো ঘরে কড়াই থাকে, তো সেটা নিয়ে চলে এসেছি। তো ওই পোড়াচ্ছি আর ওর উপরে বিনুন আর মশলা দিয়ে তো খেতে লেগে গেছে। কিন্তু দারুণ একটা খাবার হয়েছে। তো এটা কাঁচা হাতেই, মানে কোনো খাটুনি নেই, কিছু নেই, তো খালি করে আর মেখে নিলেই হয়ে যায়। তো এমনি টুকরো টুকরো করে খেলে তো দাঁত টকে যাওয়ার ভয় থেকে খেতে পারেন না। তো আপনারা যদি এরমভাবে করেন, সহজ উপায়, তো এরম যখন নরম আমরা পাবেন, আম বলো আমরা বলো, এরমভাবে খাওয়া যেতে পারে। আর এটা কিন্তু খুব মানে শরীরের পক্ষে খুবই ভালো এটা খাওয়া। তো যত কিছু মানে যার বদহজম হয় এ হয়, এগুলো কেটে যাবে। যেরকম ফুচকা খেলে আমরা অনেকেই বলি ফুচকা খেলে অম্ল হয়, কিন্তু ফুচকা খেলে অম্ল হয় না। আমরা অনেক সময় খেয়ে দেখেছি, ওই যে টকের জলটা আমরা খাই, তো টক জাতীয় যে কোনো জিনিস টক খেলেই হজম হয়ে যায়। অনেকের ভুল ধারণা থাকে যে টক খেলেই বোধহয় অম্ল হবে, তো গ্যাস হবে, তো সেটা হয় না কিন্তু। তো এইটা আপনারা যে যতটা পারেন খাবেন, কিন্তু আমরা খাচ্ছি কিন্তু বেশি করে। তো আগে ওদের দুজনের আমি বাটিতে একটু বেশি করে মানে করে দিলাম, আবার বাকি পরে আমি করব। আর এই 2 বাটি তো অন্তত হয়ে গেল আগে, তো তারপরে আবার খাওয়া যদি হয়ে যায় আবার ফিরে আমি করে নেব। তো আমরাটা কুটতে কুটতেই একদম নরম হয়ে গেছে, ঠিক যেন বাটা হয়ে গেছে, আধ বাটা। মিক্সারে দিলে আধ বাটা হয়ে যায়, সেরকমই আধ বাটা মতন হয়ে গেছে। যে দিকটা খুব মানে সরু সরু ছুলনি, সেই দিক দিয়েই কুড়বেন, একদম বাটার মতন হয়ে যাবে। তো আপনারা দাঁতে না লাগিয়েও চুষে খেয়ে নিতে পারবেন। যারা ধরো দাঁত নেই তারাও খেতে পারবে, আর যাদের দাঁত আছে তারাও মানে দাঁতে লাগাবো না এরকম হতে পারে, দাঁত ঠকে যাবে, তো তারাও খেতে পারবে। তো দেখুন এই সুন্দর কিরকম আমড়াটা মানে মাখিয়েছি। আর এরকম আমরা যদি আপনাদের মাখা খেতে পছন্দ হয়, তো এই খাবারটাই মানে আমড়া মাখাটা যদি পছন্দ হয়ে থাকে আপনাদের, তো আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে। এবার দুজনেই খাচ্ছি, আমার মা মেয়ে মিলে দুজনেই খাচ্ছি। দারুণ মাখাটা লাগছে কিন্তু, আর টেস্টি হয়েছে, খুব সুন্দর। আর কাঁচা কাঁচা গন্ধ, একদম টাটকা আমড়া, মানে বেশি দিনের আমড়া না, টাটকা আমড়া। তো আমরা আগে একটু খেয়ে নিই, তারপর আবার একটু করবো। তো খানিকটা মাখানো হলো, এবারে খেয়ে ও বলছে ভালো লেগেছে, আমারও ভালো লাগছে। একটু নুন কম হয়েছে, আবার দিয়ে খাচ্ছি। তো এরকম করে আমাদের মানে বেশ বিকেলটা বেশ ভালোই মজা করেই মানে বেশ টকটা নিয়ে আমরা বসে খাচ্ছি।
আমিও টক খেতে ভালোবাসি। তো ছোটোবেলা থেকেই আমি খুব টক খেতে ভালোবাসি। তো কেননা আমার শ্বশুরবাড়ি গিয়ে আমি যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি এত টক খেতে ভালোবাসতাম। আর আমার দেওর ননদ সব ছোট ছোট ছিল, তারা আমার কাছে গল্প শুনতো। আর যে যেখান থেকে পারত, মানে আমাদের মানে গ্রামের বাড়িটা ফলের দেশ, তো তখনই ওরা কী করতো, যে যা টক পেত আমাকে মানে এনে দিত। আর আমি তখন তো নতুন, তো কোথায় বেরোতাম, বা আমাদের গ্রামে কেউ বউরা বাইরে বেরোয় না, তো আমাদের যেহেতু ওখানে গাছপালা আছে, তো ওরাই দেওয়ার ননদরা ওরাই এনে দিত সন্ধ্যাবেলা হলে। তো আমরা সবাই ওখানে গল্প করতাম, খুব মজা হতো। মানে বয়সটাও আমার তখন কম ছিল, আর ওরা আমাকে ওই টকের জোগানটাই দিত। তো সেই থেকেই আমি টক খুব ভালোবাসি। আর ওই জন্যে আমার মেয়েরাও তো সেই আমার ধার পেয়েছে, তো ওরা খুব টক খেতে ভালোবাসে। তো এই আমার ছোট মেয়ে আর বড় মেয়ে দুজনে মিলে ওরা খেতে লেগেছে। তো দুজনের গালে দেওয়া দিই করছে, যেন অমৃত খাচ্ছে। তো খুবই মানে ওরা টকটাই পছন্দ করে। তো যারা সবসময় আর কি টক খায় তাদের অত টক লাগে না। তো এদিকে দেখছেন খেলার মাঠ, দেখছেন ছাদ থেকে ওরা ঘুরে ঘুরে খাচ্ছে। আর এই যে খেলার মাঠ, বাচ্চারা খেলছে বিকেলবেলা সামনে। তো ওই জন্যেই আমরা বলি উপরে গিয়ে খাবো। তো সব কিছু মানে ঘুরে ঘুরেই খাওয়া যেতে পারে, টক খেতে তা ভালো লাগবে তার জন্য। তো ওরা দেখছে ছাদ থেকে, আর ওই জন্য আমরা মাখা খাচ্ছি। বলছে আমার খুব ভালো হয়েছে। তো যাই হোক, তো আমরাটা অনেকটাই ছিল, আর আমরা এক বাটি করেই সবাই মিলে খেয়েছি, সবাইয়ের এক বাটি করেই খাওয়া হয়েছে। তাতে কোনো দাঁত টকেনি, কিন্তু আমরাটা তো খুবই নরম আর কচি ছিল, তার জন্য টকটা কম ছিল। ফিরে আবার বলে আবার একটু দাও, ফিরে আবার খুঁড়ে আবার দিলাম। তো আপনাদের যদি এই আমড়া মাখাটা ভালো লেগে থাকে তো আপনারা একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর আপনারা কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের খেয়াল কিন্তু অবশ্যই রাখবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।